আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি। আজকে বেশ কিছু জিনিস কিনবো নিজের প্রয়োজনে। আজকে আমি একটা ব্লেজার কিনবো আর সুবর্ণা কিছু কসমেটিক্স বা কিনবে, যতটুক পারি দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে, আর ভিতরে ঢুকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই চলে যাচ্ছি এমবি রিলা একটা শোরুমে। এখানে বেশ সুন্দর সুন্দর ব্লেজার পাওয়া যায়, অনেকবার এসেছি দেখেছি। তো দেখুন ব্লেজারগুলো কত সুন্দর। তো আমরা দেখি কোনটা আমার চয়েস হয়। আর আমার একার চয়েস হলে হবে না, কারণ সঙ্গে সুবর্ণা গিয়েছে, কারণ ওর রায়টাই সবচেয়ে বেশি। কারণ আমি আসলে নিজে বুঝতে পারবো না, হয়তো আমার রঙটা পছন্দ হবে, কিন্তু মেইন চয়েসটা সুবর্ণাই করবে, কারণ সে আউটলুকটা দেখতে পাবে, এটাই স্বাভাবিক। তো এখন আমরা এখানে নিচতলায় দেখলাম গ্রাউন্ড ফ্লোরে, এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি দোতলায়। দেখি দোতলায় বেশ কয়েকটা শোরুম আছে। তার আগে একটু আমরা ফটো সেশন করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে লুকটা। তো চলে আসলাম দোতলায়, এটা হলো জেন্টেল পার্ক। তো জেন্টেল পার্কে একটু ঢুকলাম, তো দেখে নেই এখানকার কালেকশনগুলো কি। আর আমি প্রতিটা জায়গায় ঢুকে একটু করে আমি পরে নিচ্ছি। তো এই দেখুন এই ব্লেজারটা কেমন লুকটা লাগতেছে, আমার খুবই ভালো। তো একটা কথা বলে রাখি, আর এখন একটু ডিসকাউন্ট চলতেছে। এটা একটা মেসেজ আপনারা আমাদের ভিডিওটা দেখে পেয়ে গেলেন যে ডিসকাউন্ট চলতেছে। তাই এই ব্লেজারটার দাম 5,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 4,500 টাকা পড়ে যাচ্ছে। আবার এটা দর্জি বাড়িতে আসলাম, এইভাবে প্রতিটা মানে শোরুম আমরা দেখাবো। তারপরে এই যে চলে আসলাম আমরা কেরসাইতে। তো কেরসাইতে এসে দেখুন এখানকার আইটেমগুলো দেখতেছি যে খুবই ভালো লাগছে, এটা আমার খুবই ভালো লাগছে। তো এখন আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, আর আপনারা দেখুন যে আপনাদের কোনটা ভালো লাগছে। এই ভিডিও দেখার মাধ্যমে আপনারাও চয়েস করতে পারবেন। তো দেখুন এটার লুকটা খুবই ভালো লাগতেছে। তো একটা জিনিস যে এই কালারগুলো খুবই ময়লা হয়, কারণ ঢাকা সিটিতে আসলে ঘোরাফেরা করতে গেলে আসলে একটু মানে তেই ময়লা হয়ে যায়। আর যদি মানে সব সময় পরা হয়, তো এটা আমার ভালো লেগেছিল, খুবই সুবর্ণার পছন্দ হয়েছিল, কিন্তু এটা আসলে একটু বেশি উজ্জ্বল হয়ে যায়। আর এটা আসলে তাড়াতাড়ি মানে একটু নোংরা হয়ে যাবে। তো যাই হোক, এটা আপনাদের দেখাচ্ছি, এটারও একটা সুযোগ আপনাদের। এখানেও ডিসকাউন্ট আছে। এটা 6,000 টাকা দাম, কিন্তু ডিসকাউন্ট দিয়ে আসবে 5,000 টাকার মতো। তো এখান থেকে আবার আরেকখানে চলে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা শোরুমে। তো এই শোরুমগুলো প্রতিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর আপনার আমাদের ভিডিও দিয়ে আপনাদের চোখ দিয়ে আপনারা দেখে ফেলেন। এটা হচ্ছে সেলাই শোরুম আর কি, সেলাই যেটাকে বলে সেলাই। তো সেলাইয়াতে চলে আসলাম। এখানকার মানে ব্লেজারগুলো অনেক অনেক সুন্দর আছে। তো তার ভিতরে আমার এই ব্লেজারটা কিন্তু খুব পছন্দ হয়েছে। মোটামুটি এটা ফিটিংসটা খুবই ভালো, আর দামও মোটামুটি অন্যগুলোর চেয়ে ডিসকাউন্ট এটা 30% দিচ্ছে, একটু কম। তো এটা একেবারে খুবই টাইট ফিট। তো আসলে এখান থেকে আমরা মোটামুটি দেখে আরেকখানে গেলাম। তো এটাও দেখছি, এটাও ভালো লাগতেছে। এইভাবে মানে আমাদের প্রতিটা শোরুম আমরা ঘুরে ঘুরে দেখাবো। আর এখন ডিসকাউন্ট চলতেছে, সবারই একটা সুবর্ণ সুযোগ। মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইনফিনিটিতে এখন যাব। ইনফিনিটি 20% সেল আছে, আবার 30% আছে, কোনোটাতে 40% আছে। তো এখানকার ব্লেজারগুলো খুবই সুন্দর। তো আমাদের চয়েস অনুযায়ী আমরা কিনবো, সবারই সব কিছুই ভালো লাগবে, তবে আমাদের চয়েসটা তো আমাদের। তো তাই আপনারা এগুলো দেখে নিন। এই ব্লেজারটাও খুবই সুন্দর ছিল। এটা একটু নতুন ধরে, এখানে একটা বাটন, একটাই বাটন। তো এটা গলাটা অনেক চওড়া, তাই আমার খুব একটা ভালো লাগেনি। তো অবশেষে আমি সিলেক্ট করে ফেললাম কোনটা নেওয়া যায়। মার্কেট থেকে সবাই বের হয়ে যাচ্ছে, আমরাও বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেনা হলো ব্লেজার, কেনা হলো, কেনাকাটি হলো, সব কিছুটা হতে পারে। রুই মাছ ভাজবো আজকে। রুই মাছের তরকারি রান্না করব, মানে এটাই রান্না করব। রুই মাছটা, এটা রুই মাছই তো ছিল। হ্যাঁ, রুই মাছ আর কালবাউস মাছ একই রকমই লাগে আমার কাছে।
আজকে নিয়ে আসছে এখানে, আবার বেগুন নিয়ে আসছে, বেগুন, এখানে বেগুন আছে, এখানে ফুলকপি, আর এখানে হলো মূলা, মূলা আনছে, মূলা, বেগুন আর ফুলকপি। এখন আজকে আমরা করবো কি, এই ফুলকপির পিছনের যে অংশটা আছে ডাঁটিগুলো, এগুলো আজকে কুচি কুচি করে কাটে বেগুন, মূলা এগুলো সব কিছু মিক্সড টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। ওটা খেতে খুব ভালো লাগে, তো ওটা কাটতে হবে। এগুলা নিয়ে আসছে আজকে সবজি, আর ওদিকে তো মাছ ভাজতে দিয়েছি। মূলাগুলো নিয়ে আসছে, মূলাগুলো আজকে মূলার যে সামনের শাকটা যেটা থাকে পাতাগুলো, ওগুলো কিন্তু আজকে সুন্দর ফ্রেশ আছে, নেওয়া যায় না, বেশিরভাগই নেওয়া যায় না। আজকে দেখতেছি যে না, এগুলো খুব সুন্দর, তো আজকে এগুলো নিয়ে নিতে হবে। এগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে মিক্সড খুব ভালো লাগে টমেটো দিয়ে। তো আমি কাঁচি দিয়ে এখানে কেটে নিচ্ছি। এগুলো নেওয়া যাবে, অন্য সময় নেওয়া যায় না, ভালো থাকে না। আজকে সবজিগুলো ফ্রেশ আছে এবং কি দেওয়া নেই, মানে যে পানি দিয়ে সবজিগুলোকে ভিজে থাকে, ভালো লাগে না। আজকে যেখান থেকে সবজি নিয়ে আসছে এখানে দামটা একটু কমও পায়, আর জিনিসগুলো ফ্রেশ থাকে। এই পাতাগুলো আজকে সুন্দর আছে, ভাবলাম যে আজকে নিয়ে নিই। কে কে এভাবে খান জানাবেন। আমি যে তখন বললাম না যে ফুলকপির পিছনের ডাঁটাগুলো দিয়ে তরকারি রান্না করার কথা, তো ওখানে কিন্তু এগুলো দিলেও কিন্তু খুব ভালো লাগবে। বা ওইভাবে না রান্না করবো, আপনি যদি কোনো মিক্সড একটা ভেজিটেবলস বা মাছের তরকারিতেও আপনি যদি দেন খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে এরকম, তাই বলতেছি কে কে খায় জানাবেন। একদিকে ভাত চড়াই দিচ্ছি, মাছটা ভাজলাম, আর এখন এটা করতেছি, সবজিগুলো কাটে নিব। বটির চেয়ে আমার আসলে এইভাবে কাটতেই দাঁড়ায় দাঁড়ায় ভালো লাগে বেশি, নদীর মধ্যে বসে কাটাটা আমার ভালো লাগে না, মানে এটাই বেশি আমার সুবিধা। সম্পূর্ণ নিব না, এগুলো ফেলে দিব আর কি, যে কয়টা আছে। আগে মূলা খেতেই চাইতাম না, সব করে নিলাম। এই যে দেখুন কতগুলো হয়েছে। এগুলো কিন্তু আপনার আবার ডিম দিয়ে ভাজি করে খেলেও কিন্তু ভালো লাগবে, মানে ডিমটাকে ভুজিয়া করে তারপর ওর মধ্যে দিয়েও রান্না করলেও ভালো লাগবে। শীতে আসলে সব রকম সবজি খেতে একটা আলাদাই স্বাদ। পিলারটা নিয়ে আসি। সবজি কাটতেছি আর এদিকে হলো ভাতটা হচ্ছে, ভাতটা দেখতেছি আর কি, কাজের মধ্যে আছি। কাজ করা ছাড়া মানে যখন রান্নাগুলো করি না তখন একসঙ্গে সবকিছু করে ফেলি, মানে ওই একবার করে আবার তারা, মানে একবার ভাত চড়াই দিছি, এদিকে সবজিগুলো কাটতেছি, আর এই যে ভাতটা হচ্ছে আমার, আর এদিকে মাছ তো ভাজে নিচ্ছে। এখানে পালং শাক হচ্ছে, পালং শাকটা রাখা ছিল 2-3 দিন হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে ছিল। তো সব কিছু যেহেতু রান্না করবো একসঙ্গে পালং শাকটা দিলেও ভালো লাগবে। আর একটু ভালোভাবে ধুতে হয়, আগে অনেক ময়লা থাকে সবজি আর কি, যে কোনো সবজি ভালোভাবে ধোয়া উচিত। আর এখন তো জীবাণু, প্রচুর জীবাণু, লবণ
ভিনেগার কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে ধুইতে পারলে সবচেয়ে ভালো। ফলমূল তো ধুয়ে খাই ওইভাবে, সবজিটাও অতটা ওইভাবে আর হয় না। হয় নাকি রেগুলার এত মেনটেন করে খাওয়া দাওয়া করাটা অনেক কষ্টের। যে কোনো কাজই প্রতিদিন যে কাজটা করবেন সেটাই কিন্তু একটা মানে অনেক কঠিন হয়ে দাঁড়ায় একদিন দুদিন করা যায়। ঠিক আছে, এই যে দেখুন মিক্সড সবজিটা দিয়ে সব কিছু দিয়ে এখানে এই যে রান্না হচ্ছে। প্রেশার কুকারে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ফুলকপির ডাটা টাটা ওগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে যাবে না, প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে।